দলমত নির্বিশেষে আমরা সবাই পরস্পরের সঙ্গে একটা সম্প্রীতির সম্পর্কের মাধ্যমে এই সমাজের যারা অবহেলিত মানুষ, এই সমাজের যারা পিছিয়ে রাখা মানুষ, যাদেরকে আমরা দিতে পারিনি যা তাদের অধিকার ছিল, আমরা সবাই যারা একটু সুবিধা বেশি পাই, তাদের কথা মনে রেখে একসাথে যদি কাজ করি তাহলে অনেক কিছুই সম্ভব। আজকে যে অভিভাবকরা এখানে আসছেন এবং শিশুরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের প্রতিনিয়ত গাইড করছেন যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম যেন সাধারণ মানুষের উপকারের জন্য হয়, এবং আজকের এই অনুষ্ঠানটি সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজসেবা অধিদপ্তরকে ধন্যবাদ জানাই এই মহতী উদ্যোগ চালু রাখার জন্য। ধীরে ধীরে এটার পরিসর বড় হচ্ছে এবং আমার বিশ্বাস আমাদের প্রিয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় যতদিন আছেন এই খাতে সমাজ কল্যাণে দিন দিন বরাদ্দ বাড়বে। আমাদের হাসপাতালগুলোতেও এই যে সমাজসেবার যে কাজটি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্যিকারের উপকার যারা পাওয়ার কথা তাদের কাছে এই জায়গাটা পৌঁছায়। সুতরাং এই কাজের জন্য তারা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য। মা বোনদের বলবো যারা আজকে তাদের শিশুদের নিয়ে এসেছেন, এখানে যারা চিকিৎসক আছেন, ডাক্তাররা আছেন, তারা পরম আন্তরিকতা এবং মমতা দিয়ে আপনাদের শিশুদের যেমন চিকিৎসা করছেন, আমরা যারা সরকারে আছি আমরা একই রকম মমত্ব বোধ নিয়ে আপনাদের হাতে আজকের এই অনুদান যেটা আপনারা পাবেন সেটা পৌঁছে দিতে এসেছি। উদ্দেশ্য একটাই, আমাদের নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, এবং আমরা তার সঙ্গে আরও বলি সবার জন্য বাংলাদেশ, যাতে ধনী দরিদ্র কেউ এই দেশে চিকিৎসার অভাবে ফিরে না যায়, ধনী দরিদ্র কেউই যেন এদেশে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করেন। এই লক্ষ্য নিয়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সহযোগিতা করুন। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমি অত্যন্ত গর্ববোধ করি যে আজকে আমাদের দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমাদের চিকিৎসক সমাজের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, এবং আমরা অনেকগুলো অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছে জাহিদ ভাইয়ের সঙ্গে অ্যাটেন্ড করার। এই যে হাসপাতালগুলোতে যে অনুদানগুলো দেওয়া হয়, এরকম বিভিন্নভাবে আমরা মনে করি যে আমরা একসাথে কাজ করে দুই মন্ত্রণালয়েরই কাজের গতি এবং পরিসর যেমন বাড়ছে, আমরা নানাভাবে এই অসহায় মানুষের মানবিক যে সহায়তা সেটার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। এটি আশা করি অব্যাহত থাকবে। সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আমাকে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।